নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটা হেয়ার কাটিংয়ের টিউটোরিয়াল নিয়ে। আগে বলে যাও তোমরা সবাই কেমন আছো, কমেন্ট করে কিন্তু অবশ্যই সেটা জানিয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব সহজেই মাল্টি লেয়ার্ড হেয়ার কাটটা তোমরা করতে পারবে। তার জন্য আমাদেরকে কটা সেকশন করতে হবে, কিভাবে তোমরা সেকশন করবে, পুরো ডিটেল কিন্তু আজকে আমরা ভিডিওর ভেতরে রেখে যাচ্ছি। আর খুব মনোযোগ সহকারে দেখবে, কাটিংটা কিন্তু খুব সুন্দর হয়। যাদের হেয়ারটা হালকা ওয়েভি রয়েছে, যাদের হেয়ার মিডিয়াম লেন্থ রয়েছে, যাদের হেয়ারের ভলিউমটাও কম রয়েছে, তারাও কিন্তু চাইলে এই হেয়ার কাটটা করতে পারে। ফার্স্টে আমরা খুব সুন্দর করে সেকশন করে নিচ্ছি। তো আমাদের সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো ওপরে কিন্তু একটা ভি সেকশন করে হেয়ার বের করেছি, যেটা ইয়ার টু ইয়ার পার্ট ছিল সেখান থেকে একটা বক্স সেকশন বের করা হয়েছে। আর ব্যাক সাইডের সেকশনটা কিন্তু আমরা আজকে এইভাবে রেখেছি। খুব কম সময়ে খুব চটজলদি কী করে তোমরা মাল্টি লেয়ার্ড হেয়ার কাট করতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেশি কথা না বলে তোমরা কিন্তু ভিডিওটা নন স্কিপে, অর্থাৎ স্কিপ ছাড়াই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চারিদিকে কোকিলের কণ্ঠ শুনে মনটা কেমন উদাস হয়ে যায়। তো সেই সময়ে এইরকম একটা কাটিং ভিডিও দেখতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না। তবুও কিছু করার নেই, যেহেতু আমার কাটিংয়ের চ্যানেল, তো আমাকে তো কাটিং ভিডিও আপলোড করতেই হবে, তাই না? তো ফার্স্টেই দেখো নিচের দিকে আমি 0 ডিগ্রিতে কিন্তু এখানে কাটটা 1 লেন্থ কাটটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে আমরা এই 1 লেন্থ কাটিংয়ের ওপরে সেকেন্ড যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু কাটিংয়ের কও তোমরা বুঝতে পারবে না। তোমরা চাইলে পার্ট বাই পার্ট এইভাবেই কিন্তু কাট করতে পারো। যাদের হেয়ারে কাটিং করার পরে একদমই ভলিউম আসে না, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ কি বলবো, কাটিংটা খুব ভালো হবে। যারা চাইছো একদমই নতুন কাটিং শিখেছো, তোমাদের স্যালনে বা পার্লারে এই টাইপের কাটিংগুলো করবে, তোমরা একবার ট্রাই করে দেখো। ট্রাই করে দেখে অবশ্যই আমাকে জানিও যে কাটিংটা সত্যিই তোমাদের কেমন লেগেছে। আর ফাইনাল রেজাল্টটা তো তোমাদের সামনে প্রথমেই ছিল একটু, আর কাটিংটা কিভাবে করেছি সেটা দেখার জন্য এত বিস্তারিতভাবে আমি ভিডিওটা দিয়েছি। এখানে কিন্তু কোনো কোনো কিছুই কখনোই আমি স্কিপ করে যাইনি। স্কিপ করাটা উচিত নয়, তাহলে কিন্তু যারা একটু কাটিং শিখবে বলে আসে তারা কিন্তু কাটিংয়ের কিছু শিখতে পারবে না। চুল কালো করো না। এরপরে আমার আইফোনের 5000, তারপরে ফ্রিজের 1000, টিভির 1200 চালু হয়ে গেল। 3-4টে EMI শুধু করার আমার দিয়ে, তাই তো সুদীপা? ফ্রিজটা নতুন নিয়েছিলে? হ্যাঁ, আমার মেয়ের শরীর খারাপ বললাম না, মেয়ের গলার সমস্যা বলে কিছুই জানলাম। মেয়ের বয়স 16 বছর, ডাক্তার আনতেছে, তো সেটা নিয়ে তোমার লক্ষ্য ব্যতীত যেদিকেই তুমি মনোনিবেশ করো না কেন, তা কিন্তু তোমার পরম শত্রু। কি বন্ধুরা, তাই না? কাটিংটা নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে দেখছো। দেখো নিচের পার্টিশনটা যেটা করা ছিল, আমাদের যে সেকশনটা করা ছিল সেখানে কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেছে। এরপরে ওপরের যে ভি সেকশন করে আমরা হেয়ারটা রেখেছিলাম, সেই হেয়ারটা পুরোটাই তুলে নিলাম একদম মাথার ওপরে। নেওয়ার পরে নিচের থেকে গাইডলাইন নিয়ে নিলাম। গাইডলাইন নিয়ে ওপরে তুলে আমি কিন্তু এখানে পুরো হেয়ারটা কাট করে নিলাম, একটুখানি অ্যাঙ্গেল করে, অর্থাৎ একটু তেরসা করে কাটিং করার পরে এটা আমি কিন্তু পয়েন্ট কাট করলাম। পয়েন্ট কাট করার পরে তোমাদের
তোমাদেরকে দেখাচ্ছি আমি রেজাল্টটা, লেয়ারগুলো কত পরিমাণে পড়েছে দেখো। দেখো এই কাটিংটার এইটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে এটার জন্যই এই কাটিংয়ের গুরুত্বটা অনেকটা বেড়ে যায়। যে মাল্টি লেয়ার্ড হেয়ার কাটের বিশেষত্ব কি, এইটার জন্যই কিন্তু বিশেষত্বটা বেড়ে যায়। এরপরে দেখো ফ্রন্টে আমরা যে বক্স সেকশন করে নিয়েছিলাম, বক্স সেকশনের এই হেয়ারটাকে তোমরা চাইলে 3 ভাগে ডিভাইড করে নিয়ে দেখো, ডিভাইডগুলো কিভাবে করছি সেগুলোও কিন্তু তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। তারপরে ব্যাক সাইড থেকে কিছুটা হেয়ার নিয়ে নিলাম, নেওয়ার পরে ফ্রন্টের সাইডের থেকে কিছুটা হেয়ার নিয়ে নিচ্ছি, সেই গাইডলাইন অর্থাৎ ব্যাক সাইডের গাইডলাইন অনুযায়ী কিন্তু এখানে আমরা কাট করলাম। তোমরা এখানে আরেকটা সেকশন বের করতে পারতে, কিন্তু এখানে যখনই রিয়েল ক্লায়েন্টের উপর ভিডিও শ্যুট করা হয়, ক্লায়েন্টেরও কিছু তাড়াহুড়ো থাকে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো আমাদেরও থাকে। তো তারপরে আমি ফ্রন্টের হেয়ারটা পুরোটাই নিয়ে নিয়েছি, পুরোটা নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কাট করেছি। তো দেখো ব্যাক সাইডের রেজাল্টটা, আজকে আমরা পুরো হেয়ারটাই কিন্তু ব্যাক সাইডে রেখেই কিন্তু কাট করছি। তো তারপরে দেখো চলে এসেছি ইয়ার সাইডে। ইয়ার সাইডেও যেহেতু আরও সেকশন ছিল, দুই ইয়ার সাইডেই রয়েছে, তো সেই সেকশনটার জন্য ব্যাক সাইড থেকে আবারও মানে ওই লেভেলে আর কি, ওই লেভেলে হেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে ফ্রন্টের সাইডের হেয়ারটা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু সেম তেরসা করে একটু কাট করলাম। তেরসা করে কাট করার পরে যেটা করলাম সেটা হচ্ছে পয়েন্ট কাট করলাম। দেখো রেজাল্টটা জাস্ট সি কেমন এসেছে। তো এবার চলে এসেছি অপোজিট সাইডে। অপোজিট সাইডেও যে আবারও দেখো কিভাবে আমি নিচ্ছি ব্যাক সাইড থেকে হেয়ারটা নেওয়ার পরে আবারও কিন্তু আমরা কি করব, যেভাবে মাথার উপর তুলে আমি কাট করেছিলাম ঠিক সেম প্রসেসেই কিন্তু এখানেও আমি আবারও কাটিংটা কমপ্লিট করব। তো দেখো কাটিং করার পরে যথারীতি আমি আবারও পয়েন্ট কাট দিয়ে নেব। পয়েন্ট কাট দেওয়ার পরে তোমরা যারা আমাদের চ্যানেলে এখনও বাটারফ্লাই হেয়ার কাটের টিউটোরিয়ালটা দেখোনি, তোমরা প্লিজ একবার বাটারফ্লাই হেয়ার কাটের টিউটোরিয়ালটা দেখে এসো। তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমাদের কাটিং ডান হয়ে গেছে। এরপরে ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে চলে এসেছে। ব্লো ড্রায়ার ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব ব্লো ড্রায়ার ভিডিওটাও আপলোড করার, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাবে তো সেই কারণে ব্লো ড্রায়ার ভিডিওটা আমরা দিইনি। তো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে। কেমন লাগলো এই মাল্টি লেয়ার্ড হেয়ার কাটটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা চায় হেয়ারে প্রচুর পরিমাণে বাউন্সি হোক, হেয়ারে প্রচুর লেয়ার থাকুক, প্রচুর স্টেপ ভিজিবল হোক, তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা দুর্দান্ত। আমার তো ভীষণ ফেভারিট। আর এই দিদিভাইটা আগের বার কেটেছিল বাটারফ্লাই, তো এইবার আমি বললাম দিদি এই কাটিংটা একবার ট্রাই করে দেখো। তো দিদিকে আমরা বলার পরে দিদি রাজি হয়ে যায়, তাই আমরা কিন্তু আজকে এই হেয়ার কাটটা করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো ফ্রন্ট লুকটা চলো একটু দেখে নেওয়া যাক। ফ্রন্ট লুকটা এইরকম এসেছে কিছুটা। তোমরা চাইলে ফ্রন্টের লুকটা কিন্তু এইরকম করে দিতে পারো, আবার চাইলে সামনে যদি সে ছোটো চায় অবশ্যই রাখতে পারো। কিন্তু আমি ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের লুকটা আলাদা করে ক্রিয়েট করিনি, যেহেতু তার হেয়ারটা পুরোটাই ব্যাক সাইডের দরকার ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, টাটা।